জোড়াসাঁকোর জমিদার পরিবারের সন্তান হয়েও কবিকে টেনেছিল বাংলার সোদামাটির গন্ধ। শিলাইদহ, শাহজাদপুর আর পতিশরের পথে পথে ঘুরে তিনি দেখেছিলেন কৃষকের অভাব, ঋণের বোঝা আর মহাজনী শোষণের নির্মম বাস্তবতা। তাই শুধু কবিতার ছন্দে নয়, তার চিন্তাতেও জায়গা করে নেয় গ্রামের মানুষের জীবন সংগ্রাম। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন কৃষি আর গ্রামীণ জীবনের উন্নতি ছাড়া অর্থনৈতিক মুক্তি অসম্ভব। সেই ভাবনা থেকেই নওগাঁর পতিশরে নিজ উদ্যোগে আনেন কলের লাঙল। আধুনিক শিক্ষা দিতে ছেলেকে পাঠান সুদূর বিদেশে। পূর্ববঙ্গ এবং মধ্যবঙ্গ জুড়ে রবীন্দ্রনাথের যে উদ্যোগ, তার যে জমিদারি দেখাশোনা এবং এর পাশাপাশি এই গ্রামীণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি বহুমুখী চিন্তা এবং সেই চিন্তাকে তিনি বাস্তবে রূপদান করেছিলেন। তার পুত্র রথীন্দ্রনাথ এবং তার জামাতা নগেন্দ্রনাথকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন কৃষিবিদ্যা অধ্যয়ন করার জন্য এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান লাভ করার জন্য। কবিগুরু মনে করতেন শোষকের বিরুদ্ধে একা টিকে থাকতে পারবে না কৃষক সমাজ। তাই তিনি জোর দেন সমবায় ব্যবস্থার উপর। কৃষকদের ঋণ সহায়তা দিতে প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক। এমনকি নোবেল পুরস্কারের অর্থ ব্যয় করেন সেই উদ্যোগে। কৃষি ব্যাংক প্রতিষ্ঠার পেছনে তার প্রধান উদ্দেশ্যই ছিল গ্রামের মহাজনী ঋণের হাত থেকে কৃষক সম্প্রদায়কে রক্ষা করা। নোবেল পুরস্কারের যে অর্থ, লক্ষাধিক টাকা ওই সময় তিনি পেয়েছিলেন। শান্তিনিকেতনে যে বিদ্যালয় ছিল, সেই বিদ্যালয়ের নামে এই কৃষি ব্যাংকে তিনি রেখেছিলেন। এই মহাজনের যে শোষণ, তার হাত থেকে বাংলার যে সাধারণ কৃষক, তারা কিন্তু অনেকাংশে মুক্তি পেয়েছিল। কৃষির পাশাপাশি শিক্ষা আর আত্মশক্তিকেও তিনি দেখেছিলেন অর্থনৈতিক মুক্তির পথ হিসেবে। তাই 1922 সালে শ্রীনিকেতনে গড়ে তোলেন ইনস্টিটিউট অব রুরাল রিকনস্ট্রাকশন। সেখানে কুটির শিল্প, কারিগরি শিক্ষা আর আত্মনির্ভরশীল গ্রামের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেন তিনি। তার যে স্বনির্ভর গ্রামকেন্দ্রিক যে অর্থনৈতিক চিন্তা, সেটারই মূল কেন্দ্র হচ্ছে সমবায়। একটা শিক্ষা প্রতিষ্ঠান বা শান্তিনিকেতন হচ্ছে শুধুমাত্র পড়াশোনার একটা জায়গা, এটা খুব ভুল। শান্তিনিকেতন আসলে রবীন্দ্রনাথের অর্থনীতি চিন্তা, সমাজ চিন্তা, শিক্ষা চিন্তারই একটা মিলিত ফসল। শত বছর পর বদলে গেছে সময়, বদলেছে অর্থনীতির ভাষা। প্রশ্ন রয়ে গেছে, কতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথের সেই ভাবনা। রবীন্দ্রনাথ যেমন মনে করেছেন যে ভারতবর্ষের যদি বা বাংলার যদি উন্নয়ন করতে হয়, তাহলে সেই উন্নয়নের শুরুটা কিন্তু গ্রাম থেকেই করতে হবে। এই জায়গাটিতে আমার মনে হয় যে রবীন্দ্রনাথের সেই উদ্যোগের সঙ্গে আমাদের যে বর্তমান জীবনের যে প্রাসঙ্গিকতা, এটা পুরোপুরি একই জায়গাতেই আছে। টেকসই উন্নয়ন, স্থানীয় অর্থনীতি আর সমবায়ের কথা নতুন করে যখন উচ্চারিত হয়, বিস্ময় জাগে। রবীন্দ্রনাথ দেখে গিয়েছিলেন এক ভবিষ্যতের বাংলাদেশকে। তাই জন্মজয়ন্তীতে শুধু কবি হিসেবে নয়, একজন অর্থনৈতিক মুক্তিসন্ধানী প্রবাদ পুরুষ হিসেবে চিরঞ্জীব রবীন্দ্রনাথ ঠাকুর। শুভ জন্মদিন কবিগুরু। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।